21 দফা দাবি আদায়ে হাতাই কতরের পাদদেশে সাধুপাড়ায় আত্মসমর্পণকারী জঙ্গিদের জাতীয় সড়ক অবরোধ। দাবি মানা না হলে 24 ঘন্টার পথ অবরোধ অনির্দিষ্টকালের জন্য হবে বলে এদিন দাবি করলেন TUIRPCর নেতৃত্ব। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার 21 দফা দাবিতে মঙ্গলবার আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ শুরু করে দিল TUIRPC। ত্রিপাক্ষিক চুক্তির পরেও 21 দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের জন্য আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নস পিপলস কাউন্সিলের সদস্যরা সোমবার বিকাল থেকে বড়মুড়া এলাকায় জড়ো হতে শুরু করে। সারা রাত সেখানে অবস্থান করে তারা এদিন সকাল 6টা থেকে তাদের অবরোধ আন্দোলন শুরু করে। TUIRPCর সভাপতি ডানিয়েল দেববর্মা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়ায় আত্মসমর্পণকারী বৈরীরা পঞ্চমবারের মতো জাতীয় সড়ক অবরোধে বসতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা ও সরকারি আধিকারিকদের সঙ্গে বহুবার আলোচনার পরেও এখনো পর্যন্ত তাদের দাবি পূরণ করা হয়নি। এই অবরোধ আগামী 24 ঘন্টা ধরে চলবে। দাবি পূরণ না হলে এই অবরোধ আন্দোলন অনির্দিষ্টকালের জন্য রূপান্তরিত হবে। তবে ত্রিপাক্ষিক চুক্তির পরেও সংগঠনের সদস্যদের এমন আন্দোলন নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে এই অবরোধে নিয়ে যাতে কোনো ধরনের ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের তরফে হাতাইকতর সাধুপাড়া এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে আত্মসমর্পণকারী জঙ্গিরা তাদের পরিবার পরিজনদের নিয়ে অবরোধ স্থলে এসে আন্দোলনে সামিল হয়েছে। বেশ কয়েকটি টেন্ট অবরোধ স্থলের আশেপাশে তৈরি করা হয়েছে। আত্মসমর্পণকারী জঙ্গি নেতা ডানিয়েল দেববর্মা জানিয়েছেন, ত্রিপাক্ষিক শান্তি চুক্তি হয়েছে কিন্তু চুক্তির শর্ত মানা হচ্ছে না, যার কারণে বিভিন্ন সময়ে আত্মসমর্পণকারী জঙ্গিরা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। অনেকের বিরুদ্ধে এখনো মামলা রয়ে গেছে, যার কারণে তাদের নিয়মিত বিভিন্ন থানায় ও কোর্টে হাজিরা দিতে হচ্ছে। পাট্টার কাগজ অনেককেই প্রদান করা হয়নি। সরকার ঘোষিত আর্থিক প্যাকেজ থেকে বঞ্চিত প্রায় প্রত্যেক আত্মসমর্পণকারী। এমনকি আত্মসমর্পণকারী জঙ্গি হিসেবে অনেককে এখনো পর্যন্ত আইডেন্টি কার্ড প্রদান করা হয়নি। তাছাড়া আত্মসমর্পণকারী জঙ্গিদের যেখানে পুনর্বাসন দেওয়া হয়েছে সেখানকার শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা ইত্যাদি সঠিকভাবে করা হয়নি। ডানিয়েল দেববর্মার দাবি, জনজাতি অংশের প্রত্যেক শিক্ষার্থীকে অবনৈতিক শিক্ষা ব্যবস্থার সুযোগ দিতে হবে। তাছাড়া রোমান হরফে ককবরকে লিপি নিয়ে যে বিতর্ক চলছে তারও অবসান চাইছেন তিনি জানান, আত্মসমর্পণকারী জঙ্গি হিসেবে সবাইকে যাতে ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধাগুলি দেওয়া হয় তার জন্য রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর সাথে একাধিকবার আলাপ আলোচনা করা হয়েছে। প্রতি ক্ষেত্রে তাদের দাবি পূরণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আত্মসমর্পণকারী জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার পর পুনর্বাসন সঠিকভাবে দেওয়া হয়নি, যার কারণে দুর্ভোগে ভুগছেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। অনেকের রুজি রোজগার বন্ধ। এমত অবস্থায় নিজেদের প্রাপ্য আদায়ে জাতীয় সড়ক অবরোধ ছাড়া তাদের কাছে আর বিকল্প রাস্তা নেই। তাদের আশা 24 ঘন্টা জাতীয় সড়ক অবরোধের পর সরকার আত্মসমর্পণকারী জঙ্গিদের জন্য নতুন করে চিন্তা ভাবনা শুরু করবে। দাবি না মানা হলে আত্মসমর্পণকারীদের পথ অবরোধ আন্দোলন আরো বড় আকার ধারণ করবে বলে জানিয়েছেন ডানিয়েল দেববর্মা। 21 দফা দাবি নিয়ে আত্মসমর্পণকারীদের নিয়ে বহু দিনের এই দাবি 4বার আমরা রোডব্লক করেছি, সেই জন্য আমরা আবার এই 21 দাবি নিয়েই এই রোডব্লকটা আমরা করছি। ওই দাবির মধ্যে আছেন কোর্ট এবং পুলিশ কেস সারেন্ডার পরে গ্রহণ হওয়ার পরে সে কোর্ট পুলিশ ইয়া করা হয়। এরপরে আছে আমাদের নামগুলো ককবরক নামে, এটা বাংলা নামে হয়ে গেছে, বাংলা হরফে যেন আমরা রোমান স্ক্রিপ্টে সেই এডিটিভ এগ্রিমেন্ট এটা বহুদিনের এটা সমিতি চলছে, এটা পার্মানেন্ট সলভ হোক। আরও আছে যেন যেখানে আমাদেরকে রিহ্যাবিলিটেশন বা সেন্টার করে দেওয়া হচ্ছে থাকার জন্য, সেখানে জল, রাস্তা, বিদ্যুৎ কোনো ব্যবস্থা নেই, শিক্ষার ব্যবস্থা নেই, এবং ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের ছেলে মেয়ে বা সহকারী তাদেরকে সেই সুযোগ ফ্রিতে দেওয়া হোক। এবং যেখানে স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ স্পেশাল বলতে কিছু নাই, এইটারে আবার রিভাইজ করে। আর এর মধ্যে আছে আমাদের ইনার পারও আছে, ফরেন ইস্যু আছে আগের মতো। তাই মোটামুটি
এভাবে 10টা যে দাবি যেটা ত্রিপাঠীর এগ্রিমেন্ট পিস রেকর্ড এটা আসলেও এটা ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়নি, হয়েছে মোটামুটি, কিন্তু আরও রয়ে গেছে। যারা একজন দুজন করে এসেছেন, ভারতের শান্তির বার্তা পেয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকার আহ্বান করছে যেন তোমরা স্বাভাবিক জীবন ফিরে আসো এবং স্বাভাবিকভাবে থাকতে দাও, স্বাভাবিকভাবে থাকার জন্য সেই কাজটা করব। সে কিন্তু সেটা করেনি। তার জন্য আমরা এইখানে আসার পরেও খাওয়া থাকা মানুষ হিসেবে বাঁচা যেটা দেওয়া সেই অধিকারটা আমরা ইয়া করব। আপনাদের এই রুট ব্লকেজ আজকে কয়টা অবধি চলবে? আমরা 24 আওয়ার্স কেউ যদি না আসে তাহলে এটা ইনডিফিনিট হয়ে যাবে। আমাদের লোকরা এখনও আর আসতেছে, আসবে। আজকে তো বোর্ড এক্সাম আছে, 10, 12 সিবিএসসি টিবিএসসি বোর্ড এক্সাম চলছে, তা যাদের স্টুডেন্টের জন্য কোনো হ্যাঁ আসে, আমরা আই কার্ড দেখে তাদেরকে ছেড়ে দিয়েছে। শুধু তারা না, যারা অসুস্থ, যারা বিয়ের, তাদেরও আমরা ছেড়ে দিয়েছে। আমরা তাদেরকে আগেই বলেছেন যেন প্যানিক না হয়, আমরা সেই এসব ক্ষতি না হয় সেভাবে আমরা তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এক এক করে। আজকে আপনাদের গভর্নমেন্টের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়েছে বা আমরা দিয়েছি, তারা না আসলে তো এটা তাদের ব্যাপার, আমরা দাবি আমরা করবো, এটা তাদের গাফিলতা। আরও বড় আকারে আন্দোলন হবে। একদিনের জায়গা প্রিপারেশন নিয়ে আমরা লাগলে একদিন 1 মাসের জন্য প্রিপারেশন নিয়ে আমরা আন্দোলন করব। এটাই আমাদের এখনো আলোচনা চলছে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।